السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. সম্মানিত মুসল্লিয়ান کرام, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে সত্তারখান কমপ্লেক্স মসজিদে মাহে রমজানের 20তম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্যে আমরা প্রথমেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, হৃদয়ের সবটুকুন আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহাব্বতে আমরা সকলে ঈমানের সাথে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আজকে মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে আমরা হারাম উপার্জনের ভয়াবহ পরিণাম সম্পর্কে আজকে আমরা কিছু কথা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, পৃথিবীর সমস্ত মানুষকে ইন্ডিকেট করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার এই ভূপৃষ্ঠের মধ্যে যে সমস্ত জিনিস হালাল এবং পবিত্র আছে এগুলো তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান তোমাদেরকে বিভিন্ন ধরনের রাস্তা দেখাবে, হারাম পথ দেখাবে, এগুলো তোমরা অনুসরণ করবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। বলুন তো দেখি, শয়তান আমাদের বন্ধু না দুশমন? শয়তান আমাদেরকে জান্নাতের পথ দেখাবে না জাহান্নামের পথ দেখাবে? তাহলে শয়তানের পথকে কি আমরা অনুসরণ করব? না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে বলেন নাই, শুধু ঈমানদারদেরকে বলেন নাই, গোটা পৃথিবীতে যত মানুষ আছে, প্রায় 800 কোটির উপর মানুষ পৃথিবীতে আছে, সমস্ত মানুষকে ইন্ডিকেট করে আল্লাহ পাক বলছেন, আমার এই ভূপৃষ্ঠের মধ্যে যে সমস্ত জিনিস হালাল এবং পবিত্র জিনিস আছে সেগুলো তোমরা খাদ্য হিসাবে গ্রহণ করো। প্রিয় আমার মুসল্লিয়ানে کرام, ইবাদত কবুলের শর্তই হচ্ছে 3টা। বলেন কয়টা? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আপনার শরীরটাকে খুব ভালো করে সাবান দিয়ে আপনি গোসল করলেন, খুব সুন্দর পরিপাটি হলেন, কিন্তু হারাম উপার্জনের টাকা দিয়ে যে জিনিস খেয়েছেন, ওই খাওয়ার পরে যে রক্তগ্রস্ত হয়েছে ওইটা কি আর সাবান দিয়ে পরিষ্কার করা যাবে? কথা বলেন, যাবে? তাহলে ওই শরীর নিয়ে যদি ইবাদত করেন, ওই ইবাদতের দাম আল্লাহ পাকের কাছে হবে না। আপনার কাপড়টা আপনি ভালো করে কাপড়টাকে ওয়াশ করলেন, লন্ড্রি থেকে ভালো করে আপনি ধুয়ে নিয়ে আসলেন, ইস্ত্রি করলেন, মার দিলেন, সব করলেন, স্মার্ট হলেন, কিন্তু কাপড়টা কিনেছেন অবৈধ টাকা দিয়ে। বলেন কি টাকা দিয়ে? এই অবৈধ টাকা দিয়ে কাপড়টা যত সুন্দর হোক না কেন, আপনি ইবাদত করলে সেই ইবাদতের দাম আল্লাহ পাকের কাছে 1 পয়সাও হবে না। এই কথাগুলোকে বুঝতেছেন প্রিয় আমার মুসল্লিয়ানি کرام? তাহলে হারামে কিন্তু কোনো শান্তি নাই, আসল শান্তি হচ্ছে হালালে। জোরে বলুন কিসে? হালালে আসল শান্তি, প্রকৃত শান্তি হচ্ছে কি? হালালে। হারাম উপার্জনের ভয়াবহ পরিণাম হচ্ছে 8টি। বলেন কয়টি? খুব মনোযোগের সাথে শুনুন কথাগুলো। পরকালে গিয়ে আল্লাহ পাকের দরবারে এই কথা বলতে পারবেন না যে হুজুরে, মসজিদের হুজুর তো এই কথাগুলো আমাদেরকে শোনায় নাই। এই ক্লেম আল্লাহ পাকের কাছে করার কোনো সুযোগ থাকবে না। সেই জন্য বলে দিচ্ছি, হারাম উপার্জনের ভয়াবহ পরিণাম 8টি। দুনিয়ায় 4টি, পরকালে 4টি। জুড়ে বলুন কয়টি? 8টি। 1 নম্বর পরিণাম হচ্ছে হালাল উপার্জনের যে মানসিক অশান্তিতে ভুগতে হবে মৃত্যু পর্যন্ত। হারাম পথে উপার্জন করেছেন,
আপনি চিন্তা করতেছেন যে এই সম্পদগুলো তো আমি মরণের সময় কবরে নিয়ে যেতে পারবো না। পারবে কেউ? হ্যাঁ, পারবে? পারবে না। আমি কবরে নিয়ে যেতে পারবো না। আর এই হারাম পথের উপার্জনের সম্পদগুলো ভোগ করবে আমার জেনারেশন, এবং এর জন্য কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি লাগবে। জোরে বলুন ঠিক কিনা? এই মানসিক অশান্তিতে সে ভুগতেই থাকবে মৃত্যু পর্যন্ত। 1 নাম্বার। 2 নাম্বার পরিণাম হচ্ছে হারাম উপার্জনের, যে ইবাদতে স্বাদ নষ্ট হয়ে যাবে, ইবাদত মজা লাগবে না। সেই জন্য দেখবেন অনেক সময় ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায়, রুকু সেজদাতে অথবা আত্মায়িত পড়তে যদি একটু দেরি করে, অনেক মুসল্লি পেছন থেকে গলা কাজ দেয়। দেয় কি দেয় না বলেন? হ্যাঁ, কি বলেন? দেয় কি দেয় না? সে বুঝাতে চাচ্ছে যে ইমাম সাহেব, আমার তো অনেক কাজ, আপনি তো সরকার এখান মসজিদে আজান দেন, আমার তো অনেক কাজ, আমার ইবাদত এত ভালো লাগতেছে না, তাড়াতাড়ি করে সালাম ফিরান। কথা বলেন ঠিক কিনা? এভাবে ইচ্ছে করে যদি কোনো মুসল্লি যদি ইমাম সাহেবকে যদি গলা কাশি দিয়ে যদি সচেতন করে, তাহলে সঙ্গে সঙ্গে তার নামাজ ফাসেদ হয়ে যাবে, তার নামাজ আর নামাজ থাকবে না। প্রিয় মুসল্লিয়ানে কারাম, তাহলে হারাম উপার্জনের ভয়াবহ পরিণাম দুনিয়াতে। 2 নম্বর হচ্ছে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাওয়া, ইবাদতে মজা লাগবে না। 3 নম্বর হচ্ছে এই পৃথিবীতে তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ যদি 1 লুকমা হারাম খাদ্য গ্রহণ করে, 40 দিনের কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্র্যান্টেড হবে না। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। অর্থাৎ দোয়া করতে দেরি, দোয়া যেন কবুল হতে যেন দেরি না হয়। আল্লাহর নবী বলছেন, সাহাবী তুমি তোমার রিজিকটাকে পবিত্র করে নাও। রিজিক যদি পবিত্র হয়ে যায়, আল্লাহ পাকের কাছে দোয়া উঠাতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না। 4 নম্বর দুনিয়াতে হারাম উপার্জনের পরিণাম, 4 নম্বর হচ্ছে যে এই সম্পদ সে দুনিয়াতে সে ভোগ করে যেতে পারবে না। কয়টা বললাম? 4টা। আর পরকালীন হচ্ছে 4টা। পরকালীন 4টার 1 নম্বর হচ্ছে হারাম পথে যদি উপার্জন করেন, সুদ ঘুষের মাধ্যমে যদি উপার্জন করেন, তাহলে পরকালে নবীজির উম্মত হিসাবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশা ফালাইসা মিন্না। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি প্রতারণা করে সম্পদ উপার্জন করে, ধোঁকা দিয়ে টাকা কামায়। আমাদের সমাজে ধোঁকা দিয়ে টাকা কামানোর মতো লোক আছে না নাই? ভালো করে খেয়াল করুন যে কিয়ামতের কঠিন ময়দানে প্রিয় নবীজির উম্মত হিসাবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকবে না। 2 নম্বর হচ্ছে পরকালীন ভয়াবহ পরিণাম। 2 নম্বর হচ্ছে কারো জমিন যদি আইলটা যদি ঠেলে যদি 1 বিঘত যদি আপনি নিয়ে নেন, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে 7 স্তবক জমিনকে আপনার গলায় ঝুলিয়ে দিয়ে বলবে যে নে এবার ভালো করে হাঁট। পারা যাবে? পারা যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, অনেক মানুষ আছে গ্রামে গঞ্জে, দেখা যায় যে জমির আইল কাটতে কাটতে এমন করে দেয় মনে হচ্ছে একবারে ফুলসিরাতের পুল বানিয়ে দিব। আছে না নাই? ভালো করে খেয়াল করুন যে কিয়ামতের কঠিন ময়দানে 7 স্তবক জমিনকে গলায় ঝুলাইয়া দিয়া আল্লাহ পাক বলবেন যে হাঁটো এবার। দুনিয়াতে অন্যের এই আইল ঠেলে নিজের জমিন বড় করেছ, কিয়ামতের কঠিন ময়দানে মজা বুঝো এবার। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, 3 নম্বর পরিণাম হচ্ছে কিয়ামতের কঠিন ময়দানে যে 3 নম্বর হচ্ছে, 2 নম্বরটা হচ্ছে 3 নম্বর হচ্ছে যে এই দুনিয়াতে যে সম্পদ আপনি হারাম পথে সুদ ঘুষের মাধ্যমে অর্জন করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যার সম্পদ এভাবে অর্জন করেছেন তাকে নেকগুলো দিতে দিতে আপনাকে একেবারে রিক্ত হস্ত আল্লাহ পাক বানিয়ে দিবেন। আপনার কিয়ামতের ময়দানে কোনো নেকি আপনার আমলনামায় থাকবে না। আর 4 নম্বর পরিণাম হচ্ছে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এখন আপনি আর আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, কিছু হারাম পথের উপার্জনের সম্পদ আমার কাছে রয়ে গেছে, টাকা পয়সা অথবা সম্পদ রয়ে গেছে, এখন আমি কি করব? এগুলো আমাকে তো পরকালে বাঁচতে হবে, জান্নাতে আমাদেরকে যেতেই হবে। এখন এই সম্পদগুলো, এই টাকা পয়সা অর্থকরীগুলোকে আমি কি করব? তার জবাব হচ্ছে একটাই, যে এগুলো আল্লাহর রাস্তায় সওয়াবের কোনো আশা করা যাবে না। আল্লাহর রাস্তায় এগুলো ফি সাবিলিল্লাহ আপনাকে বন্টন করে দিতে হবে। সওয়াবের কোনো নিয়ত করা যাবে না। সওয়াবের নিয়ত করে যদি দান করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এমন ধরনের কোনো অবৈধ সম্পদ, টাকা পয়সা যাই বলেন, এগুলো যদি কারোর কাছে থেকে থাকে, আমরা আল্লাহর রাস্তায়
মৃত্যুর আগেই আমরা আল্লাহর রাস্তায় এটাকে ফি সাবিলিল্লাহ দান করে দেব। রাজি আছি না নাই? কবে মরবো তার কোনো নিশ্চয়তা গ্যারান্টি আমার কাছে নাই, আপনাদের কাছে আছে? সেই জন্য এখনই আজকের বক্তব্য শোনার পরেই আপনি মনে করবেন যে এই জিনিসগুলো তো আমার কাছে রয়ে গেছে অবৈধ, এগুলো আমি নিজের কাছে রাখবো না, এগুলো ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমি কি করব? দান করে দেব, কোনো সওয়াবের আমি আশা করব না। সম্মানিত সুধী, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে হারামে কোনো শান্তি নাই, প্রকৃত শান্তি হচ্ছে কিসে? হালালে। এই লাইনটা, এই হেডলাইনটা, এই লাইনগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে যেন হালাল পথে থাকার তৌফিক দান করুন, এই আশা উদ্দীপনা রেখে আজকে এখানে শেষ করছি। আমরা